তুমি বসে আছো কেন? আরে এতক্ষণ বসে থেকো না, সদ্য অপারেশন হয়েছে, একটু রেস্ট করো, শুয়ে পড়ো। না গো, আমার কোনো অসুবিধা হচ্ছে না। ওর দিকে তাকিয়ে থাকলে পৃথিবীর সব কষ্ট দূর হয়ে যায়। জানো তো কাল কাকিমণি কি বলেছে? অগ্নি, তোর ঘর আলো করে মা লক্ষ্মী এসেছে, দেখবি তোকে আর কোনো বিপদ ছুঁতে পারবে না। লেটস হোপ ভগবান আপনাদের প্রেয়ার শুনবেন। হ্যালো, আরে ঋষি বাবু, আপনি কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। ম্যাম, কংগ্রাটস, দিস ফর ইউ, প্লিজ। লোকে বলে যে মেয়ে সন্তান সৌভাগ্য নিয়ে আসে। আই হোপ যে আপনার মেয়ে আপনার জন্য লাকি হবে। ডেফিনেটলি। তবে আপনার মতন বন্ধু যার পাশে আছে সে তো আশা করতেই পারে, তাই না? না না, এরকম বলবেন না। আমি আর কি করলাম? আমি কিছু করিনি। ইটস ওকে। ঋষিবাবু, আপনি যা করেছেন সেটা আমি জানি। আজ যে আমি আমার স্ত্রী, আমার সন্তানের পাশে বসে থাকতে পারছি সেটা শুধুমাত্র আপনার জন্য। আর এই ঋণটা যে আমি কি করে শোধ করব সেটাই আমি। ঋণ নিয়ে ভাববেন না অগ্নিবাবু। ঋষি বিজনেসম্যান, নিজের বিজনেসের সুদ আসল খুব ভালোভাবে বোঝে। মানে মানেটা কিছু না। প্লিজ গেট ক্লোজার টু ফ্যামিলি, ইয়োর ওয়াইফ অ্যান্ড ডটার। আই উইল টেক এ পিক। ও শিওর। হ্যাঁ ম্যাম, প্লিজ আমি আপনাদের একটা ছবি তুলতে চাই। প্লিজ, তিনজনের একসাথে হ্যাপি ফ্যামিলি। ওকে? এই তো, হাসুন। বাহ, খুব সুন্দর হয়েছে। এই একটা সুন্দর মুহূর্তের যে আমি সাক্ষী হলাম। এটাও কিছু কি কম মূল্যের অগ্নিবাবু, বলুন তো? এটাও অনেকটা মূল্যের। বাই দ্য ওয়ে, মেঘলাকে দেখতে পাচ্ছি না। এই তো আমি এসে গেছি। ওমা মেঘলা, আয় আয় আয়। তুমি রেডি তো? আরে আমি তো রেডি, কিন্তু তোর মামিকে নিয়ে এসেছিস? তা কোথায়? না বাবা, ওই মামি মামি শোনো না, বলছি যে তুমি পুরো রেডি তো? হ্যাঁ। আমি একটা কাজ করি, তোমার ব্যাগটা নিয়ে। আরে ব্যাগ ফ্যাগ সব রেডি। শোন না, তোর মামির তো আসার কথা। তোর মামি না এলে তো আমাকে পয়সা কড়ি দিয়ে ছাড়ানো যাবে না। আরে বাবা, হ্যাঁ, আমি পে করে বড় মামুকে রিলিজ করিয়েছি শুনলে মামু নিশ্চয়ই খুব রিঅ্যাক্ট করবে, হয়তো টাকাটাই নিতে চাইলো না। কে কি ভাবছিসটা কি? না ভাবছিলাম তুমি কি গো, তুমি তো এখন ফ্রি। হ্যাঁ। কোথায় ভাববে কতদিন পর বাড়ি যাচ্ছি, দেখা হবে, কত কি বলবো। তা না, হাজারটা প্রশ্ন, এটা কেন সেটা কেন, এটা কি হয়েছে, এটা কি হয়েছে। আচ্ছা শোন শোন, আমার কথা একটু ঠান্ডা মাথায় শোন। হ্যাঁ, তোর মামি কাল রাতে এসেছিল, এসে বলেছিল সকাল সকাল এসে তোমাকে ছাড়িয়ে নিয়ে চলে যাবো বাড়িতে। তোর মামি কিন্তু কথার খেলাপ করার মানুষ নয়, তুই জানিস তো। আমি খুব ভালো মতো জানি। তাহলে তাহলে আবার কি? আরে বাবা, আমাকে একটু বিশ্বাসই করো না দেখছি। আমি তো সেই কখন পেপার ওয়ার্ক গুলো কমপ্লিট করে রেখেছি, যাতে মামি আসলে আমাদের 2 মিনিট ওয়েট না করতে হয়, আমরা হুশ করে চলে যাব। মেঘলা, তুই যে একেবারে তোর মার মতো হলি রে। সব সময় সবার মুখে হাসি দেখবার জন্য সদাই উতলা। এটা নেই। হ্যাঁ নে, ব্যাস ওইটাই শুধু, আর কিছু নয়। দেখি দেখি। হ্যাঁ ঠিক আছে, এটা কথা বলি। বল। थैंक यू, वेलकम। मुझे तो कॉम्प्लीमेंट मिल गया। बहुत अच्छा हुआ। अभी क्या करना है? इनको बैग में डालना है, उद्धार करना है। राइट। আমার হাতে তো বেশি সময়ও নেই। দিভাইয়ের মেয়ের জন্য ও বাড়ির লোকেদের মুখে যেমন হাসি ফুটেছে, বড় মামু বাড়ি ফিরে গেলে দাদু দিম্মা সবাই খুব খুশি হবে। আর এইসব কিছু আমায় যত তাড়াতাড়ি সম্ভব সামলে নিতে হবে। সবাই ভালো আছে সেটা দেখে তবেই আমি ঋষির মুখোমুখি হব। কিরে, কি ভাবছিস? হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, কি ভাবছিস এত? ভাবছি তো। হ্যাঁ মানে কি ভাবছিস? ওই যে ভাবছিলাম কি, সত্যি অনেক দেরি হয়ে গেল তো, কটা বাজে দেখেছো? আরে মামি তো সত্যি এখনো আসছে না। আরে আমারও তো চাই সেটাই প্রশ্ন, কেন আসছে না বলতো? দেখে আসি।
দিয়ে দিন না না দেবই না, আমাকে দিয়ে দিন গয়নাটা দিয়ে দিন। বললাম তো দেবো না। এরকম করবেন না উর্মিলা, তোমার বাবাকে বুঝিয়ে বলো না, তুমি তো জানো ওইটুকুই আমার সম্বল। তোমার দাদাকে তো বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে হবে, কেন তোমরা এমন করছো বলো? হ্যাঁ ঠিক বলেছো। সেই তো বাবা বাবা তুমি দিয়ে দাও, এটা দিয়ে দাও, হ্যাঁ, তা এটা দিয়ে দিন আমাকে, এটা আমাকে দিয়ে দিন, দিয়ে দিন। মা বলছিস, তাহলে দিয়ে দিই তোমাকে। এই না ধর ধর। বলি এমনি এমনি কি আর দেওয়া যায়? হ্যাঁ চন্দন বাবু, হ্যাঁ। আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। ও ও নার্সিংহোমে আমার জন্য অপেক্ষা করছে। কি চাইছেন কি আপনি? দলিল গো, বাড়ির দলিল। মানে মানেটা হলো গিয়ে খুব সিম্পল। আমি বলছি, বল। দেখো তুমি কি বললে এই গয়নাটা তোমার দরকার, এই গয়নাটা না হলে তুমি তোমার বরকে ছাড়িয়ে আনতে পারবে না হাসপাতাল থেকে। তাহলে যদি তোমাকে এই গয়নাটা বাবার কাছ থেকে নিতে হয় তাহলে তোমাকেও বাবাকে কিছু দিতে হবে। বললাম না খুব সিম্পল। মানে এক হাতে দলিল দাও বাড়ির, অন্য হাতে গয়না নাও। সম্ভব নয়। দেখো যদি এটা সম্ভব না হয় তাহলে কিন্তু তোমার বরকেও হাসপাতাল থেকে ছাড়িয়ে আনা সম্ভব হবে না। উর্মিলা, তুমি তুমি কেন এমন করছো? তুমি তো জানো মা বাবা বাড়িতে ওর জন্য অপেক্ষা করছে। তোমার দাদাকে যদি বাড়িতে না নিয়ে যায়, মা বাবা কত কষ্ট পাবে বলো তো? তুমি কেন ভাবছে না, ভাবছে না একবার। আরে বাবা আমার শোনা মে তুমি, ওর ভাবনা চিন্তা ডাইসটাও একদম আমার খাপে খাপে মেশানো, বুঝতে পেরেছো তো? ও কি ভাবছে জানো? এই যে রোকরাপাতির কথা, রোকরাপাতি। তবে হ্যাঁ রে মা, আমরা তো একটা জিনিস ভাবছি, বল না, তোমাদের ভালোর জন্যই ভাবছি, জানো তো? না মানে যেটা বলতে চাইছি সেটা মন দিয়ে শোনো। এই ধরো কপি নেয় না, কপি সাচার, এটা বেচে আর কটা পাবে টাকা? হ্যাঁ, তাতে জল গরম হবে মরতে বাড়ির, কোমর তুলে দাঁড়াতে পারবে সোজা হয়ে? বাবা শোনো আমি বলছি, যদি তুমি বাড়িটা বেচে দাও তাহলে কিন্তু তুমি অনেক টাকা পাবে, ভেবে দেখো। গয়নাগুলো দিয়ে দিন। দলিলটা দাও, দাও। আমি কিন্তু এখন আর একা নই। আরে বাবা, বিপদও তো এখন তোমার আর কম নেই, আগে থেকে বেড়ে গেছে, তাই না? এখন আমার ছেলে আমার সাথে আছে। তাতে কি হয়েছে? বিপদ কমাতে পারবে তোমার ছেলে? এবার পরিষ্কার করে তুমি একটা কথা শোন। এই যে তোমার স্বামী অ্যাক্সিডেন্ট করে হসপিটালে চেকটা খেয়ে পড়ে গেছে, তাই তো? তার চিকিৎসা করাতে গিয়ে তো তোমরা ফুল ফ্যামিলি গোত্তা খেয়ে গেছো। হ্যাঁ, সুতো খুলে গেছে, টাকা পয়সা সব ঝাপসা। না মানে বলছিলাম যে, ওরে বাবা তোমার ছেলে তো বয়স অল্প, কচি কচি হাত পা খুব ফটফট 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 করে নাচছে। ধরো কোনো একটা অ্যাক্সিডেন্টে হাত পা গুলো বিকলাঙ্গ হয়ে আমার মতো হয়ে গেল, তখন? অঞ্জলি চ্যাটার্জি নাতনি হয়েছে বলে খুব খুশি না? কিন্তু রুবি তো তোমার উইক পয়েন্টটা জানে। দেখা যাক এই হাসি তোমার মুখে আর কতক্ষণ স্টে করে। কি করছো আন্টি? এই দেখো, সুন্দর হচ্ছে না? ভালো, কিন্তু কি গো এগুলো? এগুলোকে বলা হয় কাঁথা। আগেকার দিনে নাতি নাতনি হলে ঠাকুমা দিদিমা এদের হাতে তৈরি কাঁথার উপরই ওদের শোয়ানো হতো। ও, ইউ মিন টু সে কি ওই কাঁথা মানে টওয়েল টাইপ সামথিং, তাই না? সে টাওয়েল সাওয়েল তোমরা আজকে বলো, আগে বাপু এই কাঁথাই ছিল। আগেকার তো অনেক কিছুই এখন নেই আন্টি। তোমার মনে হয় আন্টি আয়ুষী এই কাঁথাগুলো, না কি বললে তুমি, যাই হোক, এগুলোর উপরে নিজের সন্তানকে শোয়াবে? ওমা, শোয়াবে না কেন? তুমি হাত দিয়ে দেখো কি নরম। আচ্ছা রুবি, ওখান থেকে একটু কাঁচিটা আমাকে এনে দাও না। সবই তো বুঝলাম আন্টি, শুধু একটা জিনিসই বুঝতে পারছি না, তুমি এই বয়সে এত কষ্ট করছো কেন? নিজের নাতি নাতনির জন্যে নিজে হাতে কিছু বানিয়ে দেওয়ার যে কি সুখ, সে আমি তোমায় বোঝাতে পারবো না।
তুমি বুঝবেও না। ঠিকই বলেছো আন্টি, অনেক কিছুই বুঝি না আমি। যেমন দেখো না, পরিবর্তন, চেঞ্জ কিছু কিছু মানুষকে এতটাই বদলে দেয় যে মাঝে মাঝে তাকে চেনাই যায় না। কি যে বলছো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি যে বড় আন্টিকে চিনতাম সে কিন্তু এত অপমানের পরে কাঁথা সেলাই করতে বসতো না। যে মেয়ে তার সন্তানের তুমি ক্ষতি করবে ভেবে দীর্ঘদিন পর্যন্ত তোমাকে জানালো না যে সে প্রেগনেন্ট, তার সন্তানের জন্য তুমি কাঁথা বানাচ্ছ। আসলে কি জানো তো রুবি, সংসার নামক জিনিসটাই এরকম। ভালো লাগা মন্দ লাগা এগুলো সব হচ্ছে ওই জোয়ার ভাটার মতন, এই আছে এই নেই। কিন্তু কিছু কিছু ইনসিডেন্টস এমন চিহ্ন ছেড়ে যায় যে জোয়ার ভাটা কিছুই সেই চিহ্নগুলোকে মেশাতে পারে না, চিহ্নগুলো থেকেই যায়। সত্যি কথা বলো তো আন্টি, তুমি কি আশায় ছিলে না আয়ুষে এই বাড়ির বংশধরের জন্ম দেবে? মেয়ে সন্তান আবার কবে থেকে বংশধর হলো বলো তো? এইসব সবই কাজে দিত যদি তোমার একটা নাতি হতো। হয়েছে তো মেয়ে, তাই নিয়েই যা নাচানাচি করছে সবাই। কি হলো আন্টি, এতও তো গরম নেই, তুমি এভাবে ঘামছো কেন? ও বুঝেছি, তুমি ভাবছো না যে রুবি তোমার মনের কথাগুলো কিভাবে জেনে গেল। থাক না রুবি, বাদ দাও না এসব। কিন্তু তুমি বাদ দিও না, তোমার স্বাদের চ্যাটার্জি বংশ সেটাকে রক্ষা করতে হবে তো। এই ব্যাপারে তুমি চুপচাপ থেকো না। কেন তোমরা এমন করছো? কেন তোমরা আমাকে বারবার বিপদে ফেলছো? কি পাও তোমরা? আরে কচু পোড়া পেতেই তো চাইছি। সেই কখন থেকে হাবসি কেটে মুখে ফেনা উঠে গেল, দলিলটা দাও গয়নাটা নাও, দলিলটা দাও গয়নাটা নাও, তা তো কিছুতেই শুনছো না। কেন শুনছো না মা? এবার কি করবে? জানি না, আমি জানি না এখন কি করব, কি করে নার্সিংহোমের টাকা দেব। এই যে শেষ সম্বল, এটাও তো তোমার চলে গেল। এরপর তো মাথা চাপড়ানো ছাড়া আর কোনো কাজ নেই। আমিও দেখি তুমি তোমার জেদ কতদিন ধরে রাখতে পারো। উর্মিলা, তোমার যা ইচ্ছা তুমি আমার কাছে চাও, আমি আমি আমার সাধ্য মতো তোমাকে দেব, কিন্তু দলিলের কথা বলো না তুমি। কলা একে নিজে এখন ঘাটের ভিকিরি হয়ে গেছে, তার নাকি আবার সাধ্য এমন না। জয়মা, তোমার সাধ্য মতো যা হবে সেরকম একটা স্কিম তোমাকে বাতলে দিচ্ছি। একটা কাজ করো না, আরে তোমার এই যে বুড়ো শ্বশুরটা মনা গো মনা, ওর বাক্স পেটরা হাটকে বাড়ির দলিলটা ঝাপসি করে নিয়ে এসো দেখিনি। আমি জীবনেও এমন কাজ করব না। তাই বুঝি? এরপর তো তোমাদের নাকে মরতে হবে গো। কপালে যদি তাই থাকে তাহলে তাই হবে। ভিক্ষে করে খাবো, তবু তবু তোমাদের কাছে হাত পাতবো না। বাবা, তুমি কিচ্ছু বলবে না ওকে? তোমাদের যা ইচ্ছে তোমরা তাই বলো, যা খুশি তাই করো। আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি কাউকে ভয় পাই না, কাউকে ভয় পাই না। আরে এতে হে শালা হেভি জেদ তোমার। হে উর্মিমা, উর্মিমা পরিষ্কার করে একটা কথা বলতো, তোর শ্বশুর বাড়ির সবার কি জেদের ফিক্সড ডিপোজিট করা আছে, মানে প্রচুর ইন্টারেস্ট পায় তাতে? মনের জোর। হ্যাঁ, মনের জোর দেখাচ্ছে। আমিও যদি ওকে ভয় না পাইয়েছি তাহলে আমার নামও উর্মিলা না। এটা যাক গে, মানে ওসব নিয়ে চাপ নিতে বলছি, এটা তোর কাছে থাকাটা সমীচীন না, বুঝতে পেরেছিস তো?
না মানে এদের তো দেখলি ভাঙে তবু মচকায় না, কখন তোর উপর জুলুম টুলুম করে এটা হাতিয়ে নেবে তখন তো এটা কেলেঙ্কারি এসে, এটা আমি তুমি চিন্তা করো না বাবা, না করছি না। ওকে কি করে মচকাতে হয় সেটা আমিও জানি। চাপ তুই দিস না মা, জুইও কি করে সন্দীপকে বাড়ি নিয়ে যায় সেটাও আমি দেখবো। কই গো, এই দেখো সন্দীপটা ভালোবাসে তাই নারকলের তক্তি নিয়ে এলাম। এ কি তুমি আবার এখানে বসে বসে কি করছো? আর বলো না, নার্সিংহোমের ট্যালটালে ঝোল খেয়ে ছেলেটা নিঘাত মুখে অরুচি হয়ে গেছে, ওই জন্য একটু ময়দা মাখছে। আজকে তো ফিরছে নিজের হাতে, আমি ওকে লুচি করে দেবো, আর ছোলার ডালটা তো জুই করে রেখেই গেছে। তুই করে রেখে গেছে সত্যি, মানে জুই যা করলো না, মানে এ ভোলা যায় না, ভোলা যায় না। যাই হোক, তুমি পুজোর সমস্ত ব্যবস্থা করে রেখেছো? ফুল টুল কি যে তুমি বলো না, আর দিন ছেলেটার মঙ্গল কামনায় মানত করলো, আর আজকে সে ফিরছে, আজকে ভালো করে পুজো দেবো, ফুল টুল জোগাড় করে রাখবো না, কি যে তুমি বলো। যাই হোক বাবা, এখন জুই তাড়াতাড়ি করে সন্দীপকে নিয়ে এলে তবে বাঁচি, সব দিক শান্তি, মানে একটু মনটা ভালো হবে তাহলে। অ্যাটেনশন, মৈত্র বাড়ির সন্দীপ মৈত্র এসে গেছে। মা, সন্দীপ, সন্দীপ, দাদু, আজকে যে দিম্মা কাঁদলো তুমি কিছু বললে না তো? কাঁদতে দে দিদি ভাই, কাঁদতে দে। একদিন বাদে ছেলেকে মা ফিরে পেলো, এতদিনের কষ্ট, সব কষ্ট চলে গেল, সব কষ্ট। প্রাণটা যে কি জুড়িয়ে যাচ্ছে না মা, তোমায় কি বলবো, কতদিন পর এলাম। দেখেছ, দেখো নার্সিংহোমের এই বদ্ধ কুটুরিটায় থেকে থেকে ছেলেটা আমার শুকিয়ে একবারে আধখানা হয়ে গেছে, কি চেহারা হয়েছে দেখো। আর তো নিস্তার নেই মা আমার, এই যে তোমার কাছে এসে পড়লাম, তোমার শাসনেই আমি ভালো হয়ে যাব। আমি তো জুইকে তাই বলেছিলাম, তুই খালি ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে এনে দে, তারপর সব দায়িত্ব আমার। হ্যাঁ রে সন্দীপ, তোর সাথে এই মেঘলাটা দেখা হলো কি করে? আর জুই বা কোথায় গেল? কি ওষুধ আনতে গেছে নাকি? কি বড় মামা বাড়ি নেই? এই দেখো, আরে বড় মামি যদি বাড়ি থাকে তাহলে তো ওই সন্দীপকে আনতে গেল কে? আরে বাবা, মামাকে তো আমি নিয়ে এলাম। জুই বাড়িতে নেই? তাহলে তাহলে জুই কোথায়? মামা 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 রিল্যাক্স রিল্যাক্স, মামি নিশ্চয়ই কোনো কাজে গেছে। না না না, দেখ আমি তোকে তখনই বলছিলাম আমার একটা সন্দেহ হচ্ছে, ও আমায় পরিষ্কার বললো সকালে এসে তোমায় নিয়ে যাব, ও তো এরকম করে না। হ্যাঁ সত্যি তাই তো, এরকম করে না, কোনো দিন এমনটা করেনি। আমাকে বললো জানিস তো, আজ তোমার ছেলে ফিরছে, ছেলেকে নিয়ে এসে তোমার হাতে। আচ্ছা তাহলে গেলটা কোথায়? আচ্ছা তোরাই ভাবে চলে এলি কেন? হয়তো হসপিটালে যেতে গিয়ে ওর হয়তো কোনো কারণে দেরি হয়েছে, কোনো কাজে ফাজে আটকে গেছিল, একটু অপেক্ষা করতে পারতিস। না গো দাদু, সেরকম কথা না, আমি আর মামা তো কতক্ষণ ওয়েট করলাম মামির জন্য, তারপর দেখলাম মামি আসছে না, বাধ্য হয়ে সমস্ত ফর্মালিটি আমি কমপ্লিট করলাম, সাইন করলাম, হ্যান করলাম, ত্যান করলাম, তারপর মামাকে নিয়ে চলে এলাম। দেখো, আচ্ছা তাহলে ও গেলটা কোথায় মা? ও তো এরকম অবিবেচক নয়। কোনো নয়, কোনো আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। তুমি বলো যাও না, ওই জুইকে ফোন করো। বড় মামের ফোনটা তো সুইচড অফ বলছে, কিন্তু ওদের সেটা বললে ওরা আরো চিন্তা করবে। কি করি তাহলে? মামা আমার কি মনে হয় বলো তো,
আমি আর তুমি সে ঠিক করলাম না যে মামিকে সারপ্রাইজ দেবো বাড়ি ফিরে এসে। মামিও নিশ্চয়ই সেরকম কিছু প্ল্যান করে রেখেছে। কিন্তু মেঘলা আমার কথা, তুমি আমার কথাটা শোনো না, দেখবে কিছুক্ষণের মধ্যেই চলে এসছে। ও দিদা, ও দিদা শোনা, বলছি কি তুমি একটা কাজ করো, তুমি মামাকে ঘরে নিয়ে যাও, নিয়ে গিয়ে গাটা ভালো করে মুছিয়ে দিয়ে মাথায় একটু জল ঢেলে দিলে তো ফ্রেশ হয়ে গেছে। তাই না দাদু? তুমি নিয়ে যাও তো ঘরে। ওই যে ব্যাগটা নিয়ে যাও, আস্তে আস্তে যাও। ঘরে চল, বাইরে থেকে এলি একদিন বাদে। সাবধানে। জুই কোথায় গেল বলতো? আরে সে যাবে। এ নাও দাদু, আস্তে 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 আস্তে, সাবধানে নাও। কোথায় গেল বড় মামি? বলছিলাম যে ওই সন্দীপের অ্যাক্সিডেন্টটা করালো কে? ঋষি। ঋষি আবার বড় মামির কোনো ক্ষতি করলো না তো?